হ্যাঁ, পঙ্কজ খাসনবিশ বলছি। হ্যাঁ বড়বাবু বলুন। আমি অনেক চেষ্টা করেও কিছুতেই ওই মৈত্রী দেবীর হাজবেন্ডের নাম এবং ওই পাপ্পু কোথায় জন্ম নিয়েছে খুঁজে পাইনি। আর চারিদিকে চিরুনি তল্লাশি করেও পাপ্পুর কোনো খবর পাইনি। আমার মনে হয় অগ্নিকোণ, আমার মনে হয় আপনি সেদিন ভুল দেখেছেন। মানে আমার মনে হয় পাপ্পু মারা গেছে। ইজ ডেড। ও মরেনি, পাপ্পু মরেনি, ও বেঁচে আছে। এটা একটা চক্রান্ত বড়বাবু, আর এই চক্রান্তের চট আমি তো খুলবই। তার জন্য আমাকে যা সইতে হয় আমি সব কিছু সইব। আর অন্তিমে প্রমাণ হয়ে যাবে যে আমি সৎ ছিলাম, আগা গোড়াই আমি সৎ। আমি শুধুমাত্র একজন অ্যাডভোকেটের ডিউটি পালন করছি, ব্যাস, আর কিছু না। আপনি এই কেসটা হেরে যাবেন বাবা। আপনি ঘরেও হারবেন আর আপনি বাইরেও হারবেন। আপনি কোর্টে প্রমাণ করতে পারবেন না যে বিষ্ণুদেব ক্রিমিনাল, আর আপনি ঘরেও প্রমাণ করতে পারবেন না যে আমি অন্য কাউকে ভালোবাসি। আমি একজনকেই ভালোবাসি। আমার জীবনে একটাই পুরুষ, আর সেটা হলো আপনার ছেলে স্বস্তিক। কত টাকা লাগবে আপনার? কত টাকা লাগবে? আমি বিষ্ণুদেবের পানিশমেন্ট চাই, যেভাবে হোক বিষ্ণুদেবের পানিশমেন্ট হতে হবে। কিন্তু কতগুলো প্রশ্ন উঠছে এবং সেই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। ম্যাকের স্টেটমেন্ট ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, তারপরে আরো ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে যে আপনার হাজবেন্ডকে, আপনার ছেলের কোথায় জন্ম হয়েছিল। এই প্রশ্নগুলো উঠছে, এই প্রশ্নের জবাব আপনি দিতে পারেননি। আপনি কেন বুঝতে পারছেন না যে আমি একজন অ্যাডভোকেট? আমার সামনে আপনি পুরোটা খুলে বলুন। আমার মনে হচ্ছে যে আপনি অর্ধেক সত্যি বলছেন, অর্ধেক মিথ্যে বলছেন। অ্যাডভোকেট মুখার্জি, কোনো মিথ্যে কথা বলছি না। আমি কোনো মিথ্যে কথা বলছি না। আমার ছেলে খুন হয়েছে, আর ওকে খুন করেছে বিষ্ণুদেব। তাই বিষ্ণুদেবের পানিশমেন্ট দরকার, ওর পানিশমেন্ট হতে হবে। কিভাবে হবে সেটা আপনার ব্যাপার, আপনি দেখবেন। আমি শুধু বিষ্ণুদেবের শাস্তি চাই, যেভাবে হোক বিষ্ণুদেবের শাস্তি চাই। আর তার জন্য জলের মতন টাকা খরচা করতে পারি আমি। কিন্তু কত টাকা আসছে কোত্থেকে? গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।